খেয়াল আছে রেজ্জাক মোল্লা সাহেবের নাম? হ্যাঁ, আমি বেশি কিছু বলবো না, কিন্তু তার শেষ জীবনটা পিকচারে ছিল উনি। হ্যাঁ, উনি মারা গেছেন হয়তো অনেকে জানেন না, মানে বুঝতে, একটা সময় যার নাম খুব ফাটতো, খুব এরকম বাহুবলী নেতা, আজকে সে কোথায়? মাটির সাথে মিশে গিয়েছে। আমি মাটির সাথে মিশে মানে নামটার কথা বলছি, নামটা আজকে তার কোথায়? যতদিন ক্ষমতা ছিল খুব বাড়বাড়ান্ত, ক্ষমতা নেই, দেখতে পাবে না, তাই না? আর যে চিৎকার চেঁচামেচি করছে তার সাহস আছে? এই আমাদের কারিমুল, আমাদের যারা নেতৃত্বরা আছে, মালিক ভাই, অনির্বাণ দা, রায়নুর, আর যারা যা আছে আমাদের সবাই তো অঞ্চল নেতৃত্বরা আছে, এদের মতো স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে রাজনীতি করার সাহস আছে উনার? পারবে? তাহলে কিসের লিডার? লিডার কে হবে? স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে যারা রাজনীতি করবে, এই আমাদের যারা আছেন পোলেরাটের নেতৃত্বরা যারা আছে, এখানে ব্যবতার নেতৃত্ব আছে, বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব যারা আছে, ভগবানপুর থেকে শুরু করে দাগলগাছি আরো অঞ্চলে যারা নেতৃত্বরা আছে, স্রোতের বিপক্ষে দিয়ে রাজনীতি করছে, এদের দম আছে। আর ওনার সেই সাহসটা নাই, সেই জন্য সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে চটি চাটার জন্য লাইন দিয়েছে। আর আমরা বুক চিতিয়ে লড়াই করছি, যতদিন আমাদের ধরে প্রাণ থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব, সে শাসক হতে পারে, বিরোধী হতে পারে, সেটা আমরা দেখব না। আমি আপনাদের বলি, যখন সিপিএম ছিল উনি কোথায় ছিলেন? সিপিএম এ ছিলেন। দল পরিবর্তন হয়ে গেল, লাফ মেরে দিল, কালকে দল পরিবর্তন হবে আবার লাফ মারার চেষ্টা করবে। এদের আদর্শ আছে, আবার জ্ঞানের কথা বলে। এদের ফাঁদে যারা পড়ে হই হই করছেন, এদের পাল্লায় পড়ে যারা হিংসাত্মক কাজ করছেন, আমি তাদেরকে একটু অনুরোধ করব, এদের ফাঁদে পা দেবেন না, কারণ এরা নিজেদেরকে বাঁচার জন্য সব সেফ জোন করে রেখেছে, আর আপনাদেরকে এরা কি করবে? দেখে দেবে। একটা কথা খুব চর্চা হয়, আমাদের আলমগীর ভাই অঞ্চল দায়িত্ব এবং আমাদের মহিবুল ভাই দুজনে মিলে কারিমুল ভাইকে ব্যাস উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছে। এরপরে আমরা ডেকে নেব আমাদের উত্তরীয় দিয়ে নিচ্ছেন আমাদের মহিবুল ভাই, কৃষ্ণবাটি ব্রাঞ্চের নেতা। আমাদের ওই মহিবুল ভাই কারিমুল ভাইকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে, সকলে একটি করতালি। এরপরই আমরা ডেকে নেব আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন আমাদের বাবুসোনাকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সাইদার ভাই। এরপরে আমাদের চালতেবাড়িয়া অঞ্চলের অন্যতম নেতা মহিবার ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন রাকিবুল ভাই। এরপরে আমাদের একরামুল, এই ব্রাঞ্চের অত্যন্ত দায়িত্বশীল লিডার, একরামুলকে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চল সভাপতি কারিমুল ভাই। আমাদের একরামুল ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে। আমরা আমাদের মহিবুল ভাইকে ব্যাস পরিয়ে নিচ্ছেন আমাদের বাবুসোনা, আমাদের কৃষ্ণমাটি ব্রাঞ্চের অন্যতম নেতা মহিবুল গাইনকে বরণ করে নিচ্ছেন বাবুসোনা। আমরা ডেকে নেব এই অঞ্চলের অন্যতম নেতা পঞ্চায়েত সদস্য তৌফিক রহমানকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। তানাকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর ভাই, তৌফিক ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের এরপরে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন চালতেবাড়িয়া অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর মোল্লা মহাশয়কে শাহরুখ ভাই, কৃষ্ণামাটি ব্রাঞ্চের অন্যতম সদস্য শাহরুখ ভাই ব্যাস পরিয়ে আলমগীরকে বরণ করে নিচ্ছে।
আমাদের এরপরে চালতেবাড়ি অঞ্চলের পঞ্চায়েত সদস্যা আভা বিশ্বাস মহাশয়াকে বরণ করে নিচ্ছেন সাবিনা বিবি। আমাদের চালতেবাড়ি অঞ্চলের যোগ্য একজন সহকর্মী আব্দুল রৌফকে ব্যাস পরিয়ে নিচ্ছেন। রৌফকে ব্যাস পরিয়ে নিচ্ছেন আমাদের আলমগীর ভাই। আমাদের এই গ্রামের একজন সিনিয়র বয়স্ক মানুষ আলহাজ ইদ্রিস হাজি সাহেবকে, সিদ্দিন হাজি সাহেবকে ব্যাস পরিয়ে বরণ করছেন ইদ্রিস ভাই। আমরা হামিদ আলী হাজি সাহেবকে ব্যাস পরিয়ে নিচ্ছেন শাহরুখ। শাহরুখ আমাদের গ্রামের হাজি সাহেব, বয়স্ক অত্যন্ত সিনিয়র হাজি সাহেবকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন। হাজি ফজলুর রহমানকে ব্যাস পরিয়ে নিচ্ছেন বাবু সোনা। বাবু সোনা। আমরা এবার বক্তৃতার দিকে আগাবো। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় আজকের সভার মধ্যমণি, আমাদের নয়নের মণি বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কে বরণ করে নেব। আসান মোল্লাকে উত্তরে দিয়ে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মহিবার ভাই। আমরা এবার আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কে সম্মানিত করব, বরণ করে নেব। ভাইজানকে ব্যাস পরিয়ে বরণ করছেন আমাদের কৃষ্ণমাটি ব্রাঞ্চের লিডার শাহিদার ভাই। ভাইজান অভিযোগ হয়েছেন, তার এগেইনস্টে আমাদেরকে পেপারও দিয়েছে। আমরা আমাদের রিসেন্ট যে কটা ঘটনা ঘটেছে ওগুলো মার্চ করছি, আমরা আইনের দিকে এগোচ্ছি। অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকে জেলের মধ্যে রাখলে, ওদের বিরুদ্ধে মামলা করলে তাহলে হিন্দু মুসলমানের বিষটা কে ছড়াবে? হিন্দু মুসলমানের বিষ না ছড়ালে তৃণমূল বিজেপি দুটোই বাংলা থেকে পরাস্ত হবে। সেই জন্য অর্জুন সিং এদেরকে এরা ছেড়ে রাখে, শুভেন্দু অধিকারীদেরকে ছেড়ে রাখে। শুভেন্দু অধিকারী যখন